শাক কিনে নিয়ে আসে টাটকা টাটকা। পালং শাকের এখন রান্নবো না, লাউ জিয়েল মাছ দিয়ে রান্না করা হবে। জিয়েল মাছ আর লাউ খুব ভালো লাগে খেতে। লাউটা আমি জ্বালিয়েছি। নদীর আম্মু লাউ দিয়ে আর জিয়েল মাছ দিয়ে রান্না করে সব আপনাদের বললো। আশা করি আপনারা সব ভালো আছেন। বাজারে গেছিলাম, লাউটা কি জালি, লাউটা দেখেন একদম জালি। হাট থাকতে গেছিলাম বাজারে যেয়ে খুব সুন্দর। লাউটা কিনে নিয়ে আসলাম, পালং শাক কিনে নিয়ে আসলাম। লার খোসা খেয়ে দেবো, কালকে লার খোসা ভর্তা বানাবো। লাউর খোসা ভর্তা করে বানাবা? ভর্তা বানাবা? বাবা, লার খোসা ভর্তা আমি তো কোনোদিন খাইনি লাউ খোসা ভর্তা। কাল খাবা। কোনোদিন লাউ চুষা ভাজি করো আর কালকে ভর্তা করবা। ভাজি তো খুব খেয়েছে, ওই ভাতটা একদিন খেয়ে দেখো কিরম লাগে নাকি। এ তো এই আমরা কষ্ট যে ভাই আমি মাসে 30 দিনই বসি, আর অন্য জায়গায় বেচছে 60 টাকা করে, বুঝেছো? লাউ, হ্যাঁ লাউর দাম তো লাউ এক লোক দেখলাম অনেকগুলো নিয়ে নেছে। হ্যাঁ, তো ওই লোকের আগে আবার আমি মানে পাইকারি বেচবো, নিয়ে গেলি তো 60-70 টাকা করে বেচতে বেচবো। আগে যে পাইকারি হাটটা ছিল এইদিকে, বুঝছো, এখন চলে গেছে ওই হাটের মধ্যে যে যেখানে যে বিক্রি করে না, যে মানুষজনে যে তো তরকার দেশে এই যে তোমার যে বিউটি যে কিটা এই যে এইদিকে চলে গেছে, ওখানে সব বেচে। আলহামদুলিল্লাহ একদম জালি না যেমন। আর লাউ সময় কিনতে হলেই কালো লাউ কিনতে হয়, কালো লাউয়ের স্বাদ থাকে বেশি, বুঝেছ? আরে সকালবেলা কষ্ট ভাই ভোরবেলা মাঠে গেছি, জেনে মাঠে বেশি নিয়ে আসে না, ভোরবেলা মাঠে গেছি, মাঠের থেকে কেটে নিয়ে আসলাম। ওই বুটাই দেখো কোনো কষ্ট নিয়েছে। লাউটা আমাকে নবীজিরও পছন্দ ছিল, তাই না? লাউ তরকারি আমাদের সবারই ভালো লাগে। আগে আমার এনজিও ছিল, যেখানেই যেতাম সেখান থেকেই লাউ কিনে আনতাম, মানে লাউ যদি বাসায়ও থাকতো তারপর সামনে পড়লে লাউ কিনে নিয়ে আসতাম। নদীর আমি এক বিটি টালে লাউ ঝুলছিল, যে সে বিটি বেচবে না, তারপর জোর করে আমি হয় টাকা নিতে হবে, না হলে এমনি দিতে হবে। তো নিয়ে এলাম না, সে বিটি ওখান কিনে নিয়ে এলাম। বলুন নদীর আম্মু সে জিয়েল মাছ এই যে কড়ার ভিতরে মাখিয়ে নিচ্ছে। কি করছো নদীর আম্মু? একটু জাল দিয়ে নেবো, সবটা দিয়ে লবণ হলুদ আর যে মশলা বেটে নিয়ে এলাম, ওই মশলা দিলাম একটু দিয়ে, পানি দিয়ে তো একটু জাল দিয়ে নেবো, মানে জিয়েল মাছ তো ভেজে নেবো না, এইভাবে দিলে বেশি ভালো লাগে। ছেলে মেয়ে জিয়েল মাছ খাতে চায় না, তো যেন অল্প করে দিয়েছি। আমার মেয়েরা আবার জিয়েল মাছ খায় না, ওখানে ইলিশ মাছ খেয়ে অভ্যাস শিখে ধরো, জিয়েল মাছ খায় না। আমরা দুইজনই খাবার, ওই জন্যই এই যে কড়ার ভিতরে দেওয়া হয়েছে। বড় মাছ খায় ওরা, কাটা কম হয় তো। জিয়েল মাছ অবশ্য কাটা কম হয়, কিন্তু জিয়েল মাছ এই যে দেখতে কিরম দেখা যায়, ওই জন্যই খায় না। নদীরাম এক জায়গা মাটি দেখেছি, ওই যে ইটা চঞ্চলের দোকানের ওখানে সে কি যে পাইপ দেয় না মাটি নিচে দিয়ে, মাটি খুঁজে থিয়ে দিয়েছে। দেখি যদি ওই সময় থাকে না, নিয়ে আসি দোকানে। জলে রান্না করলে জোরে বলো। ভালো লাগে খাতে, ভাজলে তো মাছের ছোট মাছ নয়, ভাজলি দিয়েছে। আর মাছ বেশি ভাজলে মাছের স্বাদটাও চলে যায়।
অন্য মাছ তো নিজেই খাই, কিন্তু এই জিল মাছ এইভাবে আমি দিয়েছি। আজকে নদীর আম্মু চুলোয় নিজেই জাল ধরা হয়েছে, আর বাজারে যে দেরি হয়ে গেছে আমার আসতে। জাল ধরাতে কষ্ট হয়েছে? না, পাটকাঠি থাকলে কষ্ট। বাড়ি গেলে পাটকাঠি করে নিয়ে আসি, পাটকাঠি আচ্ছা। জল ধরানো কোনো কথা না। এই যে স্কুলে চলে যাচ্ছে। মাগো 20 টাকা নিয়ে যেয়ে নে। হ্যাঁ, চাবি রেখে যাও, টেবিলে ফারাই আছে। চাবি রেখে যাও। আর তুমি লাগে তালা মেরেছো ঘরে? এই দেখো, তাহলে টিফিনে যাওয়া লাগবে নাকি? 10 টাকা টাকা শোনা আমি করিনি। এখন 1 প্লেট বিস্কিট কিনে খাবা, আর একটা যে বড় কেক আছে না, ওই কেক কিনে টিফিনে খাবা। বাই বাই দিয়ে যাও আঙ্কেল করে। নদী স্কুলে চলে গেল। এই মাছ জ্বালানো হয়ে গেছে। নদীর আম্মুর মাছ জ্বালানো শেষ। এই মাছটা খেয়ে দেখেন কি স্বাদ লাগে। জিল মাছটাও নড়ছিল, তাজা মাছ, তাজা মাছ কিনে হলো। নোড়া মাছ। তাজাটা কাটতে পারবো না, ফ্রিজে চেয়ারা আছে ফ্রিজে খেয়ে দিলাম। তেল দিয়ে দিলাম, লবণ, হলুদ, তেল গরম হয়ে গেছে। ধান দিয়ে দিয়েছে, দিয়ে শুকনো সালাদ কেটে দিতে নিয়ে আসি। মশলা তেলের একটু কষাই নিয়ে লাউ দিয়ে দেবো। মনি মটর দিয়ে যাও। লাউ দিয়ে দিলাম। লাউটা যা এত সুন্দর, কখন লাউটা আমাদের গাছ লাগাতে, গাছেতে টাটকাটা তুলে নিয়ে এসে কাটিয়ে নিয়ে রান্না করতো মা। পুকুরি মাছও ছিল, বড় বড় মাছ দেখে লাউ খাতে ইচ্ছে করতো। ওই জন্য আমি কিনা লাউ খাওয়াই বন্ধ করে দিলাম। তো এখন আবার যে তুমি ভালো জালি লাউ কিনে নিয়ে আসে বলে খাই না, আমি মাঝে লাউ খাওয়া বন্ধ করে দিলাম। কিনা লাউ আমার কাছে ভালো লাগে। তোমার দাদি কি বলতো যে ডালি মাছের লাউটা খুব সুন্দর কিনতে পারে কো। এখন ঢেকে দেবো। লাউ দিয়ে কত পানি বেরিয়েছে, জালি লাউ তাই দেখো। এই লাউ এই পানি দিয়ে কষানো হয়ে যাবে, আর অল্প একটু ঝোলের পানি দিলে রান্না হয়ে যাবে। কষানো হয়ে গেছে, কত হয়ে গেছে, জালিটা অল্প হয়ে গেছে। হোক তাও ভালো, অল্প তরকারি যদি ভালো হয় অল্প একটু খাতেই ভালো লাগে কো। লাউ এইভাবে কষায় রান্না করলে খুব ভালো লাগে খাতে। কষানো শুকনো হয়ে যাবে, অল্প একটু খালি ঝোলের পানি দিয়ে মাছ দিয়ে নামা ফেলতে হবে। আপনারা এইভাবে কষায় রান্না করে খেয়ে দেখুন, খুব স্বাদ হয়। ঝোলের পানি দিয়ে দেবো। মাছ দিবা কখন? পানি, ঝোলের পানি ফুটে গেলে আবার মোটর দিল কিনা? নুন দিবি, না না করে বলো মাছ দিয়ে দেবো।
এটা আমাদের পাশের ট্যাঙ্কি তো পানির ট্যাঙ্কি মোটর দিয়ে আছে, এই কারণে শব্দ হচ্ছে পানির। মশলাটা দিয়ে দিলাম। হয়ে গেছে পানিটা। কড়াইতে একটু পানি দিয়ে লবণ মিশিয়ে দিলাম। নদীর আম্মু লবণ চেখে দেখছে। সব কিছু ঠিকঠাক, সামান্য একটু কম আছে। লাউটা প্রচুর মজা হবে না? মাছগুলো ভাসছে উপরে। ওটা একটু জাল করে নিয়ে নামাই নেবে। হয়ে গেছে, হয়ে গেছে। হয়ে গেছে। ছাদে বাতাস আছে, ঠিক আছে। রান্নাঘরে গরমের মধ্যে রাঁধতে গেলে খুব কষ্ট। ভিজে রেখে যাবে না কেন? নদীর আম্মুর খুঁড়িয়ে যে ছাদে নেড়ে দিলাম, ছাদে নেড়ে দিলে রোদ হচ্ছে তো বিকালবেলা রান্না করতে বা সুবিধা হবে না নদীর আম্মুর। নাকড়া ওই পিছনে নদীর আম্মুর তরকারি রান্না কি বলো? একটুটাই ধরবো না। ধরবে না? আচ্ছা থাক, কড়া ধরে নিব না। আচ্ছা, তো বলো আজকের মতো রান্না শেষ হয়ে গেছে, এখন নিচে যাবো, খাওয়া দাওয়া করবো। একটু কাজ কর্ম আছে সেগুলো করে তারপর খাওয়া দাওয়া করে তারপর রেস্ট নেবো। কি সুন্দর দেখা যাচ্ছে দেখি। ঠিক আছে। তো যাবো, বিসমিল্লাহ বলে খেয়ে দেখো কিরম হয়েছে। ভালো তো হয়েছে। তুমি রান্না করেছো, তোমার আগে খাওয়াটাই নিয়ম। তুমি খাও, আরে আমি তো খাবাই না। খাও। মাছ দুটো নিলাম। নদীর আম্মু রেঞ্জেস বিলে দুটো মাছ নিয়েছে, বড় বড় থাক। আমার এমনি মাছ খুব পছন্দ। তোমার বাপের পুকুর কয়টা যেন আছে? 3টে পুকুর। 3টে পুকুর নদীর নানাদের। সারা জীবন আরো মাছ খেয়ে, ছোটকাল থেকে মাছ খেয়ে বড় হয়েছি। আমার বাপের একটা পুকুর ছিল। মাইরেছে খাইছি যখন মন চেয়েছে। দাও গালে দাও বিসমিল্লাহ বলে। বাহ কিরম হয়েছে বলো? খাচ্ছ তুমি, বলেছো টেস্ট লাগছে আবার। খুব মজা, খুব স্বাদ। এমনি দেখে বোঝা গেল না লাউটা এত জালি আর একদম নরম, কোনো ইয়ে হয়নি। তুই খালি পাবি আর তার সাথে জিয়েল মাছ গেছে, ও আরো বেড়ে গেছে। লাউডাও টাটকা, জিয়েল মাছও তাজা জিয়েল কিনছিলাম, তাই না? নড়া জিয়েল খুব স্বাদ হয়েছে। মাছটা হয়ে গেছে। ছেলেমেয়ে জিয়েল মাছ খায় না, জিয়েল মাছ কি সুন্দর লাগে, মাঝখানের টাকাটা। মাছটাও খুব ভালো, খুব ভালো তাজা মাছ তো। আপনারা আমাদের ভিডিওটি বেশি বেশি দেখবেন। চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করেন, ফলো দিন। আমাদের ফেসবুকও আছে, এই ভিডিওগুলো সব দেখতে পাবেন। আপনারা একবার হলেও এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে।
আশা করি আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।